হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট নতুন করে পাওয়া যাচ্ছে। এই আপডেট আমরা পাচ্ছি যে একটি প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপ, সেই নিম্নচাপ কিন্তু বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে, এইটুকু জানা যাচ্ছে এখনও পর্যন্ত। এবং তার জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস অবশ্যই থাকছে, যেটা মডেল দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা 4 বা 5 তারিখের আশেপাশে বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেটা বাংলাদেশের দিকে অভিমুখ রয়েছে, এটা বলা যাবে না কোন দিকে যেতে পারে, যার ফলে একটা প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আসছে, এই প্রচণ্ড গরম থেকে অবশ্যই মুক্তি পাওয়া যাবে এমনটা একটা পূর্বাভাস রয়েছে। আমরা প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটগুলো আপনাদের জানাবো। আগামীকালে যা খবর রয়েছে, আগামীকাল সেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না, তবু দু এক জায়গায় বিক্ষিপ্ত যেমনটা হচ্ছে বিকালও এবং সন্ধ্যার দিকে তেমনটা হতে পারে। সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে সম্ভাবনা অনেকটা কম। উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে হবে এমনটা তথ্য মিলছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে। এর পাশাপাশি প্রচণ্ড দুর্যোগ, প্রচণ্ড বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামী 2 বা 3 দিন। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3টি রাজ্যে প্রচণ্ড দুর্যোগ থাকবে। তবে ত্রিপুরার দিকে ততটা দুর্যোগের সতর্কবার্তা নেই। হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে, দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে রংপুর রয়েছে, সঙ্গে রয়েছে বিশেষ করে সিলেট বিভাগ, এই সমস্ত জায়গাতে প্রচণ্ডভাবে দুর্যোগের পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। তাই আগামী 2 দিন এরকম দুর্যোগটা চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব বাংলাদেশের দিকে, এই সমস্ত জায়গাতে। তারপর এই যে দুর্যোগ সেটা কমে যাবে এবং 29 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যেতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল সোমবার সেরকম কিছু নয়, আমরা জানলাম বিক্ষিপ্ত দু এক জায়গা হতে পারে। 26 তারিখে সেই একই পূর্বাভাস রয়েছে মঙ্গলবার। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ যে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো মূলত পশ্চিম দিকের জেলা রয়েছে, উত্তরবঙ্গ লাগোয়া কিছু জায়গা রয়েছে বা জেলা রয়েছে, সেখানে হতে পারে। কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে। 27 তারিখ থেকে একটা আমূল পরিবর্তন। 27 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি বাড়তে থাকবে, যার ফলে তাপমাত্রা কমতে থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, যার ফলে যে গরমটা চলছে সেই গরম অনেক কমতে পারে। তবে সম্পূর্ণ গরম কমার সম্ভাবনা একদমই নেই, কারণ গরমকাল চলছে। তাই বিশেষ করে বর্ধমান, সঙ্গে হুগলি, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জায়গাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা বাড়বে 27 তারিখ থেকে। 28 তারিখ থেকে ঝড় বৃষ্টি আরও বেড়ে যাবে। 28 তারিখে সব থেকে বেশি দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, প্রচণ্ড কালবৈশাখীর দাপট থাকতে পারে। বিশেষ করে হুগলি জেলা, বর্ধমান জেলা, কলকাতা, 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড দাপট থাকবে। তাই প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রচণ্ড যদি ঝড় বৃষ্টি হয় এবং দুর্যোগটা বাড়তে পারে সাময়িকভাবে। তাই বর্ধমান, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, 24 পরগনা এই জায়গাগুলোতে দুর্যোগের পূর্বাভাসটা বেশি করে রয়েছে। তবে মনে রাখবেন, দীর্ঘদিন ধরে নয়, এটা কালবৈশাখী টাইপের একটা দুর্যোগ। 28 তারিখে সব থেকে বেশি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, যেমন 24 পরগনার দিকে, বর্ধমান জেলার দিকে, বাঁকুড়া জেলার দিকে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। এবার 29 তারিখেও বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলবে। তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি নামতে পারে, যার ফলে আমরা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। যেভাবে গরমে হাঁসফাঁস করছি সেই অবস্থার কিন্তু বেশ কিছুটা উন্নতি হতে চলেছে। তাই 28 তারিখ, 29 তারিখ যা পূর্বাভাস, সঙ্গে 27 তারিখ ঝড় বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বাড়বে। এটাই মূল কথা দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে। 27, 28, 29 তিনটে দিন। এবার 30, 31 তারিখে সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আবহাওয়াটা মোটামুটি স্টেবল ভাব থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রথমে একটু আপনাদের আভাস দিয়েছি, সেখানে কিন্তু ঝড় বৃষ্টিটা বেশ হচ্ছে এবং হবার চান্স এখনও 2 দিন রয়েছে। 25 তারিখেও হবে, 26 তারিখের দিকেও সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে, কোথাও বা অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি হবে। নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি, ওপরের দিকের কালিম্পং,
জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর এবং সিলেট বিভাগের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এগুলোই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ ত্রিপুরা, গোমতি এই নিচের দিকে যে সমস্ত বা দক্ষিণ দিকে জেলা রয়েছে সেখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দক্ষিণের বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রামে তেমনটা প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে না। 27 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো আপনাদের জানিয়েছি, দক্ষিণ বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27 তারিখের দিকে। আর 28 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি চলবে, তবে তার তীব্রতা আস্তে আস্তে কমতে থাকবে। 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বাংলাদেশেও কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি অনেক জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বিশেষ করে খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে। তাই এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে 27, 28, 29 ঝড় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটিভাবে 28 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা কন্টিনিউ করবে, বেশি কন্টিনিউ করবে আগামী 2 দিন, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের জানানোর চেষ্টা করব যে বর্ষার অগ্রগতি একটু বলে দিই। বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে, বর্ষা আগামী 2 বা 3 দিনের মধ্যে আরও এগিয়ে আসতে পারে। বঙ্গোপসাগরে প্রবেশ তো করেছে, যে সমস্ত জায়গাগুলোয় এখনও প্রবেশ করেনি সেগুলো প্রবেশ করতে পারে। তবে বাংলার দিকে বর্ষা ঢোকার সম্ভাবনা, ভারতে বর্ষা ঢোকার যে পূর্বাভাসটা আমরা পেয়েছিলাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করে গেছে এবং বাংলার ক্ষেত্রে তার সম্ভাবনা এখনও দেরি রয়েছে, এটুকু বলা যেতে পারে। একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ 31 তারিখে তৈরি হতে পারে। সেই নিম্নচাপ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে যা এখনও পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি, 1 তারিখের দিকে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে। নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে মূলত উত্তর আন্দামান সাগর এবং মায়ানমার উপকূলের দিকে। আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক কোন জায়গায় এই নিম্নচাপটা দানা বাঁধতে পারে। দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে দানা বাঁধতে পারে। প্রথমে দেখা যাচ্ছিল সেটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে আসার সম্ভাবনা, কিন্তু তারপর দেখা যাচ্ছে সেটা বেঁকে গিয়ে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এই দিকে প্রবেশ করে আস্তে আস্তে এইভাবে উঠে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে যেতে পারে, যার ফলে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস এবং ঘূর্ণিঝড় তৈরির একটা আশঙ্কা দানা বাঁধছে। তো আমরা দেখার চেষ্টা করব উইন্ড মোডে গিয়ে কী দেখতে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন 2 তারিখের দিকে নিম্নচাপটা আরও শক্তি বৃদ্ধি করছে। 3 তারিখের দিকে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে সেটি ঘূর্ণিঝড়ের আকারে আসতে পারে এবং সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, যেটা আপনাদের প্রথমেই দেখালাম। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গা কখনো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে ঢুকতে পারে। যাই হোক, 5 তারিখে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে। তাই পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে যেতে যেতে আবার সেটা মোড় ঘুরে যাচ্ছে বাংলাদেশের দিকে। এগুলো কিন্তু বারবার চেঞ্জ হতে পারে। তো বাস্তবের ক্ষেত্রে কতটা এটা কোন দিকে যেতে পারে সেটা আবহাওয়া দপ্তর না বললে কিন্তু সঠিকভাবে বলা সম্ভব নয়। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি। এবং 6 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশ অতিক্রম করে সেটা উত্তর পূর্ব ভারতের দিকে আস্তে আস্তে চলে যাবে এবং 7 তারিখ, 8 তারিখ সেটা শক্তি হারিয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, যার ফলে বৃষ্টি চলবে বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতগুলোতে সব থেকে বেশি দুর্যোগ থাকবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ পরবর্তী ক্ষেত্রে প্রথমেই প্রচণ্ড দুর্যোগটা থাকবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গার দিকে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। এবার সব থেকে যেটা বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, 5 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা মূলত 24 পরগনা, উত্তর, দক্ষিণ, কলকাতা, এছাড়া নদিয়া এই সমস্ত জায়গা, বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে কতটা ঝড় বৃষ্টি হবে, কোন দিকে যেতে পারে তার ওপরই সমস্ত কিছু নির্ভর করবে। এই জায়গাগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।